আসসালামু আলাইকুম। আজকে আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং খাতা নিয়ে কথা বলবো। বিশেষ করে যারা নিটল মোটরস লিমিটেড মদনপুর নারায়ণগঞ্জে আছেন, তাদের জন্য তো এটা অবশ্যই কাজে দিবে। তো এটা হচ্ছে খাতার টপ পেজ। এখানে লেখা আছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং শিল্প কারখানা প্রতিষ্ঠানের জন্য। এখানে দেখবেন আপনার প্রশিক্ষণার্থীর নাম নামে একটা জায়গা আছে। সেখানে আপনি প্রশিক্ষণার্থীর নাম মানে আপনার নামটা দিবেন। এটা বাংলাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, ইংলিশেও লিখতে পারেন। টেকনোলজি আপনি যে টেকনোলজিতে পড়েন সেটা দিবেন। যদি পাওয়ারে পড়েন পাওয়ার দিবেন, মেকানিক্যালে পড়লে মেকানিক্যালে দিবেন, অটোমোবাইল হলে অটোমোবাইল দিবেন, মেকাট্রনিক্স হলে মেকাট্রনিক্স দিবেন। বোর্ড রোল নাম্বার, আপনার যে 6 ডিজিটের একটা বোর্ড রোল নাম্বার আছে সেটা আপনি এখানে দিবেন, এবং রেজিস্ট্রেশন নাম্বার, আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা এখানে দিবেন, এবং শিক্ষাবর্ষ, যে শিক্ষাবর্ষটা আপনার সেটা এখানে বসাই দিবেন। যদি এখানে অন্য অন্য খাতা আরো অনেক এক এক পলিটেকনিকের এক এক রকম এই জায়গাটায় দেওয়া থাকে। তো যদি শিক্ষায়তন থাকে তাহলে আপনার পলিটেকনিকের নাম লিখবেন, শিক্ষায়তন এটা এখানে লিখে দেওয়া আছে। যদি না লিখে দেওয়া থাকে তাহলে আপনাকে লিখে দিতে হবে। আর যদি শিক্ষাক্রম থাকে, এরকম শিক্ষাক্রম নামে যদি একটা ঘর থাকে এই জায়গাটায়, তাহলে আপনি লিখবেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এই যে এখানে লিখে দেওয়া আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম, এখানে শিক্ষাক্রম লেখা থাকবে, আপনি এখানে লিখে দিবেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তো মোটামুটি প্রায় সব খাতায় একই, হয়তো একটি এদিক ওদিক করা আছে। তারপর আমরা নেক্সট পেজে চলে যাব। এখানে দেওয়া আছে পরিচিতি, এটা সব খাতায় প্রায় একই। এখানে প্রশিক্ষণার্থীর নাম দেওয়া আছে, এটা আপনার নাম লিখবেন, শিক্ষাক্রম লিখবেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। আপনি চাইলে এটা বাংলায়ও লিখতে পারেন, টেকনোলজি আপনি যে টেকনোলজিতে পড়েন সেটা দিবেন। পর্ব, এটা তো অবশ্যই অষ্টম পর্বে হয়, অষ্টম পর্ব দিবেন। বোর্ড রোল নাম্বার, বোর্ড রোল নাম্বার যে আপনার 6 ডিজিটের বোর্ড রোল নাম্বার আছে সেটা দিবেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বার আছে, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, শিক্ষাবর্ষ দিবেন, শিক্ষায়তন আপনার পলিটেকনিকের নাম, সেই পলিটেকনিকের নামটা পুরা নেমটাই দিবেন। অনেকের কিন্তু শর্ট আছে, যেমন মডস, শুধু মডস লিখে রাখে, এমনটা না। আপনারা লিখবেন মডস ইনস্টিটিউট অফ টেকনোলজি, সম্পূর্ণ নেমটা লিখবেন। যদি এনআইইটি থাকে তাহলে এনআইইটির যে ফুল মিনিং সেই ফুল মিনিংটা লিখবেন, কোনো শর্ট নামটা এখানে লিখবেন না। প্রশিক্ষণ আরম্ভের তারিখ, তো এবার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা শুরু হয়েছিল 23 তারিখে, 23/6/2024 তারিখে, সেটা লিখবেন। এবং সমাপ্তির তারিখ যেদিন শেষ হবে সেদিন আপনারা সমাপ্তির তারিখটা লিখবেন। তারপরে প্রশিক্ষণ সংস্থার অনুমোদন পত্রের নম্বর ও তারিখ, এটা যদি জেনে থাকেন তাহলে লিখবেন। এটা যে পারমিশন লেটারটা দেওয়া হয় সেই লেটারে একটা নম্বর দেওয়া থাকে, যদি জানেন লিখবেন, অন্যথায় দরকার নেই। প্রশিক্ষণ সংস্থা, যে সংস্থা আপনি প্রশিক্ষণ করতে যাবেন সেটা লিখবেন। যেহেতু এনারা নিটল মোটরস লিমিটেডে আছে, সেক্ষেত্রে সেটা লিখতে হবে। তবে উনি এখানে একটা ভুল করছে, নামটা এই প্রতিষ্ঠানের যেখানে আপনি প্রশিক্ষণ নিতেছেন সেটা কোনোভাবেই ভুল করা যাবে না, আপনাকে জেনে শুনে এই নামটা দিতে হবে। তো এর প্রতিষ্ঠানের নামটা টাটাটা হবে না, এখানে নিটল মোটরস লিমিটেড ব্র্যাকেটে দিতে হবে সার্ভিস, নিটল মোটরস লিমিটেড সার্ভিস, এটা কিন্তু আপনাকে দিতে হবে। আপনি এটা বাংলায় লিখেন সমস্যা নেই, কিন্তু লিখতে হবে নিটল মোটরস লিমিটেড সার্ভিস। আর অন্যরা যারা আছেন, যারা যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের সঠিক নামটা কিন্তু এখানে লিখবেন। প্রশিক্ষণ সংস্থা কর্তৃক মনোনীত প্রশিক্ষকের নাম, আপনারা যে ইন্ডাস্ট্রিতে যাবেন সেই ইন্ডাস্ট্রিতে অবশ্যই আপনি কারো না কারো আন্ডারে কাজ করবেন, আপনাকে কোনো ইঞ্জিনিয়ার আন্ডারে, ম্যানেজারের আন্ডারে সেটা দিয়ে দিবে, বা যদি সেখানে কোনো ট্রেনার থাকে সেই ট্রেনার আন্ডারে আপনারা থাকবেন। তাদেরকে বলবেন যে তাদের নাম এবং পদবি, যদি তারা লিখতে বলে তাহলে লিখে দিবেন, যদি বলে যে না আমরা পরবর্তীতে এখানে সিল করে দিব, আপনাদের লিখার দরকার নাই, সেক্ষেত্রে লিখবেন না। তবে যারা নিটল মোটরস লিমিটেডে আছেন তাদের উদ্দেশ্যে বলছে আপনাদের এটা লিখতে হবে না, প্রশিক্ষণ সংস্থা কর্তৃক মনোনীত প্রশিক্ষকের নাম, এটা আমরা আপনাদের এখানে সিল করে দিব, এটা আপনি ফাঁকা রাখলে কোনো সমস্যা নেই। তারপর দেখেন শিক্ষায়ন কর্তৃক মনোনীত শিক্ষকের নাম, আপনি যে আমাদের এখানে আসছেন অবশ্যই কোনো না কোনো একটা শিক্ষকের মারফতে কিন্তু এখানে আসছেন। আপনি যে পলিটেকনিক থেকে আসছেন সেই পলিটেকনিকের কোন এক শিক্ষকের মারফতে এখানে আসছেন, তো সেই শিক্ষকের নাম এবং পদবি লিখবেন। তো এর বাইরেও কিন্তু কিছু কিছু ইনফরমেশন অন্য অন্য খাতায় আছে,
যেমন বিভাগীয় প্রধানের নাম লিখতে বলছে, পদবি লিখতে বলছে, সেই বিভাগীয় প্রধানের নাম এবং পদবি আপনারা লিখে দিবেন। যদি প্রশিক্ষণ সংস্থার নাম না থাকে, অনেক খাতা দেওয়া নাই, কোনো সমস্যা নাই, যদি না থাকে তাহলে দিবেন না। কিন্তু যদি এখানে বিভাগীয় প্রধানের নাম এবং পদবি দেওয়া থাকে দিয়ে দিবেন, যদি নাম দেওয়া থাকে নাম দিয়ে দিবেন। তবে আপনারা যারা নিটল মোটরস লিমিটেডে আছেন তাদের কিন্তু প্রশিক্ষণ সংস্থা কর্তৃক মনোনীত প্রশিক্ষকের নাম এটা লিখতে হবে না, আপনারা এটা ফাঁকা রাখবেন। আমরা এটা আপনাদের পরবর্তীতে এটা আমরা নিজেই করে দিব। আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে আপনারা দেখতেছেন এখানে দেওয়া আছে সূচিপত্র। এটা অনেকেই বুঝে না যে সূচিপত্রে কি লিখবো। সূচিপত্র মিন্স কিন্তু কোন পাতায় কি আছে এইটার একটা বিষয় আপনার এখানে থাকবে এবং ওই বিষয়গুলো কোন পৃষ্ঠায় আসে সেটা কিন্তু থাকতে হবে। দেখেন ইনি লিখছে দৈনিক কাজের তালিকা, কিন্তু কত পৃষ্ঠায় আছে উনি কিন্তু উল্লেখ করেনি। কত পৃষ্ঠায় আছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। দেখেন দৈনিক কাজের তালিকা কিন্তু 3 পেজ থেকে শুরু হয়েছে, 4 পেজ, 5 পেজ, 6 পেজ, 7 পেজ, 8 পেজ, 9 পেজ, 10 পেজ, 11 পেজ, 12 পেজ, 13 পেজ, এভাবে করে এনার হয়তো পাতা নাম্বার একটু সমস্যা আছে। সমস্যা থাকলে আপনারা উনি হয়তো ফটোকপি করে লাগানো হয়েছে আর কি। সমস্যা থাকলে আপনারা নাম্বারিং করবেন। অনেক খাতায় কিন্তু নাম্বার দেওয়া নাই, সেক্ষেত্রে আপনারা কিন্তু নাম্বারিংটা করে নেবেন। যেমন এখানে 10 পেজ, 11 পেজ, আপনি এখানে 12 পেজ, এখানে 13 লিখে নেবেন, এখানে 14 করে নেবেন, এখানে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তার মানে দেখেন 24-এ চলে আসে। যাদের পেজ নাম্বার নাই তারা পেজটা নাম্বারিং করে নেবেন, যাদের পেজ নাম্বারিং এর সমস্যা আছে তারাও ঠিক করে নেবেন। তাহলে আমরা দেখলাম এটা এই পৃষ্ঠা নাম্বারটা 3 পেজ থেকে 24 পেজ পর্যন্ত। এই যে দেখেন 3 পেজ থেকে দৈনন্দিন কাজের তালিকাটা 3 পেজ থেকে এটা কিন্তু 24 পেজে গিয়ে শেষ হয়েছে। তাহলে আপনাকে কিন্তু এখানে দিতে হবে দৈনন্দিন কাজের তালিকা 03 থেকে 24। আমি কিন্তু এটা বোঝানোর জন্য আমি পেন্সিল দিয়ে লিখতেছি, আপনারা অবশ্যই কলম দিয়ে লিখবেন। তারপরে দেখবেন কৃতজ্ঞতা জ্ঞাপন। তারপরে দেখি তারপরের পেজে কি আছে, প্রতিবেদন। প্রতিবেদন 25 পেজ, তাহলে এটা কত হবে 26 পেজ। তাহলে প্রতিবেদন 25 থেকে 26 পেজ উনি এটা লিখে নাই। তাহলে আমার এই জায়গাটা কিন্তু 2 নম্বর দিয়ে লিখতে হবে প্রতিবেদন 25 থেকে 26 পেজ। তারপরে নাম্বারিং করে নিতে হবে 27, আমরা ফুল নাম্বারটা করে নেই, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। আপনি নাম্বারিংটা শেষ করে নেবেন। তারপর প্রতিবেদনের পরে কি আছে সেটা আপনি একটু দেখবেন। তারপর আছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রতিবেদন 27 পেজ। তাহলে আপনি এখানে লিখবেন, এনার কিন্তু এখানে অনেকগুলো ভুল হয়েছে, আপনারা তো বুঝতে পারতেছেন। কৃতজ্ঞতাকে আপনারা কিন্তু এখানে আরেকটা লিখতে হবে 3 নাম্বার দিয়ে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রতিবেদন। 27 পেজ, আশা করি বুঝতে পারছেন। তারপর কৃতজ্ঞতা জ্ঞাপন 28, প্রশিক্ষণের উদ্দেশ্য 29। তাহলে আপনাকে তখন লিখতে হবে যে কৃতজ্ঞতা জ্ঞাপন, তখন এটা হয়ে যাবে 28, প্রশিক্ষণের উদ্দেশ্য এটা হয়ে যাবে 29। আপনারা ঠিক করে লিখবেন যাতে কোনো সমস্যা না হয়। 29, 30 কৃতজ্ঞতা জ্ঞাপন দেখলাম 29, 30। যার যেটা পেজ আছে সে তো এটা লিখবেন। যদি একটা পেজ থাকে তো
ওই পেজের নাম্বারটা দিবেন, 2টা থাকলে 2 পেজের নাম্বারটা দিবেন। তারপরে কাজের বিবরণ, দেখেন কাজের বিবরণ 31 পেজ থেকে 34 পেজ পর্যন্ত। তাহলে কাজের বিবরণ সারসংক্ষেপ 31 থেকে 34 পেজ। আপনারা খুব সুন্দরভাবে ভালো করে লিখে দিবেন। কাজের বিস্তারিত বিবরণ 35 থেকে 41 পেজ পর্যন্ত। কাজের বিস্তারিত বিবরণ 35 থেকে 41 পেজ পর্যন্ত। উপসংহার 42 পেজ। উপসংহার 42 পেজ। এই পেজগুলোকে বলা হচ্ছে পরিশিষ্ট। পরিশিষ্ট 43 থেকে 50 পেজ। 43 থেকে 50 পেজ। এগুলা সিরিয়াল ওয়াইজ আপনারা লিখবেন, 1 2 3 4 5 6 7 8। সুন্দর করে আপনারা এটা এখানে লিখবেন। তারপরে আমরা চলে আসি এখন দৈনন্দিন কাজের তালিকায়। এখানে তারিখ বার লিখবেন, সময় লিখবেন, কয়টা থেকে শুরু হয়েছে, কয়টা শেষ হয়েছে, কত সময়। কাজের নাম লিখবেন, কোন বিভাগে কাজ করছেন সেটা লিখবেন, এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং সরঞ্জাম থাকলে সেটা লিখবেন, মন্তব্যটা লিখবেন। এভাবে আপনি প্রতিটা কাজ লিখবেন, কি কি সরঞ্জাম লাগছে সেটা লিখবেন, মন্তব্য লিখবেন, তারিখ লিখবেন, বার লিখবেন, কত সময় থেকে কত সময়, মোট কত ঘন্টা, কাজের নাম লিখবেন, কোন সেকশনে ছিলেন সেটা লিখবেন। এবং নিচে দেখবেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশিক্ষণার্থী স্বাক্ষর, সেটা কিন্তু অবশ্যই আপনার করতে হবে এবং উপরে করবেন প্রশিক্ষণার্থীর স্বাক্ষর। এবং আপনার যে প্রশিক্ষক আছে উনি কিন্তু এই ডান পাশে করবে, এই পাশে আপনি কখনোই স্বাক্ষর করবেন না। সবসময় আপনি প্রশিক্ষণার্থীর স্বাক্ষর এখানে স্বাক্ষর করবেন। এভাবে আপনি আপনার যত কাজ আছে দৈনন্দিন কাজের সেগুলো তুলবেন এবং আপনার প্রশিক্ষণার্থীর স্বাক্ষরে স্বাক্ষর দিবেন। এভাবে সকল কাজ আপনি তুলবেন। যদি বন্ধ থাকে বন্ধের দিনগুলো আপনি তুলবেন না, শুধু ওয়ার্কিং যে ডে গুলা, যেগুলাতে আপনি কাজ করছেন, যেগুলাতে আপনি ট্রেনিং করছেন, ট্রেনিং চলছে, সেইগুলো আপনি এখানে তুলবেন। এভাবে আপনি যতদিন হয়েছে ততদিন এভাবে আপনি তুলবেন। তুলে আপনি প্রশিক্ষণার্থীর স্বাক্ষরে সাইন করবেন, তাহলে কিন্তু আপনার কাজ শেষ। তারপরে আপনি চলে আসবেন প্রতিবেদনে। কোথায় চলে আসবেন? প্রতিবেদনে। তো প্রতিবেদনে দেখেন, প্রতিবেদন পেজের পরে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রতিবেদন নামে একটা প্রতিবেদন আছে, একটা ঘর আছে, ছক আছে। আচ্ছা, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রতিবেদন যেটা, সেটা এখানে দেখেন, এখানে একটা ছক আছে, এখানে দেওয়া আছে শিরোনাম। শিরোনাম লিখবেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং শর্ট করে। এখানে লিখছে উনি 3 মাস মেয়াদী বাস্তব প্রশিক্ষণ, সেটা লিখলেও হবে। আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এই কথাটা এখানে লিখেন কোনো সমস্যা নেই। ইন্ডাস্ট্রি বা সংস্থার নাম নিটল মোটরস লিমিটেড সার্ভিস, শুধু সার্ভিস। এখানে আপনি যে প্রশিক্ষণ সংস্থায় আছেন সেটা লিখতে পারেন, তবে নিটল মোটরসে আছে তো তাই এনারা লিখছে নিটল মোটরস লিমিটেড সার্ভিস। প্রশিক্ষণার্থীর নাম আপনার নামটা লিখবেন। শিক্ষাক্রম যদি দেওয়া না থাকে তাহলে লিখবেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, যদি দেওয়া থাকে তাহলে তো লেখার দরকার নাই। পর্ব, আপনি যে পর্বে আছেন 8ম পর্ব। বোর্ড রোল নাম্বার, আপনার বোর্ড রোল নাম্বার দিবেন 6 ডিজিটের যেটা আছে। রেজিস্ট্রেশন নাম্বার, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, শিক্ষাবর্ষ দিবেন। আশা করি এটা বুঝতে পারছেন। তবে নিচে আরেকটা দেখেন, প্রশিক্ষণার্থীর জন্য প্রযোজ্য নয়। এখানে কিন্তু কোনোভাবেই আপনি লিখবেন না, এটা কিন্তু আপনার জন্য না, প্রশিক্ষণার্থীর জন্য প্রযোজ্য নয়। তবে আরেকটা বিষয় বলি, কিছু কিছু খাতা আছে এভাবে কিন্তু টেবিল আঁকানো নাই। তো তারা যারা নিটল মোটরসে আছেন তারা কিন্তু এখানে একটু এরকম টেবিল আঁকায় নেবেন, টেবিল আঁকায় নেবেন, কিন্তু এখানে কোনো কিছু এরকম মার্ক টার্ক লিখবেন না। শুধু 1 2 3 4 এরকম 4টা ঘর আঁকায় আমাদের কাছে দিয়ে দিবেন। আপনারা কিন্তু কোনো, আবারও বলে দিচ্ছি, কোনো ধরনের কোনো নাম্বারিং কিন্তু এখানে করবেন না, এগুলা কোনো কিছু লিখতে আপনার হবে না।
শুধু আপনি এরকম 4টা বক্স করে দিবেন। আর যদি এরকম দেওয়া থাকে তাহলে আপনার কোনো কিছু করার দরকার নেই। আমরা এখন নেক্সটে চলে যাই। নেক্সটে কৃতজ্ঞতা জ্ঞাপন এই খাতায় আছে, অনেক খাতায় একটু এদিক ওদিক হতে পারে, পরে থাকতে পারে, এটা কোনো সমস্যা নেই। কৃতজ্ঞতা জ্ঞাপন মিন্স উপকারের উপকার স্বীকার করা। আপনি এখানে যে কাজ করছেন, কেমন সহযোগিতা পাইছেন, এখানকার পরিবেশ কেমন ছিল, ট্রেনিং আপনি কি উপকৃত হয়েছেন, কতটুকু ডেভেলপ হয়েছেন, সেটাই আপনি এখানে লিখবেন। এটা অবশ্যই 1 পেজের মধ্যে লিখবেন। এটা হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন। তারপরে দেখবেন প্রশিক্ষণের উদ্দেশ্য আছে, কারো একটু এদিক ওদিক হতে পারে, সমস্যা নেই। প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে আপনি কেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ আসলেন, আপনি যে ইন্ডাস্ট্রিতে গেছেন সেখানে কেন গেলেন, আপনার উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা আপনি এখানে 1 পেজের মধ্যে লিখে ফেলবেন। এখানে অবশ্য 2 পেজ দেওয়া আছে, সমস্যা নেই। যদি 1 পেজ দেওয়া থাকে আপনি 1 পেজের মধ্যে লিখে ফেলবেন। 2 পেজ দেওয়া থাকলে আপনি 1 পেজও লিখতে পারেন, পরের পেজটা তো লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে চলে আসি কাজের বিবরণ। অন্যান্য পলিটেকনিকের খাতায় কিন্তু এগুলো একটু কম বেশি হতে পারে, এটা সমস্যা নেই। কাজের বিবরণ লিখতে গেলে কিন্তু আপনার দৈনন্দিন যে কাজের তালিকা আছে সেটা জানতে হবে। আমরা যদি একটু দেখি খাতাটা উল্টায়, এই যে দৈনন্দিন কাজের তালিকা, উনি কিন্তু ক্লাস সেকশন থেকে শুরু করছিল এবং উনি শুরু করছে 23/6/2024 থেকে, এবং এই ক্লাস সেকশনটা উনি কিন্তু শেষ করছে 11/7/2024 থেকে। তাহলে শুরু করছে 23/6/2024 থেকে, শেষ করছে 11/7/2024-এ। তাহলে উনি এখানে শাখা লিখছে ক্লাস সেকশন, তারিখটা উনি কিন্তু লেখে নাই, তারিখটা লিখে দিতে হবে 23/6/2024 থেকে 11/7/2024। টোটাল কতদিন সেটা কিন্তু এখানে হিসাব করে নিতে হবে। টোটাল ওয়ার্কিং ডে কত হয়েছিল? 11 দিন। সেই 11 দিন আপনার যতদিন ওয়ার্কিং ডে হয়েছিল এর মধ্যে সেগুলো লিখতে হবে। এবং এই সেকশনে আপনি কি কি কাজ করছিলেন, ভার্নিয়ার মেজারমেন্ট, ইঞ্জিন সিস্টেম, ভালভ সিস্টেম, অক্সিলারি, গিয়ার বক্স, ব্রেক, সেন্সর এন্ড সিআরডিআই, যেগুলো শিখছিলেন সেগুলা কিন্তু আপনাকে এখানে বসাইতে হবে। আর এখানে যে শিক্ষকের নাম ও পদবি দেওয়া আছে, আমাদের এখানে যারা আছেন তাদের এটা দিতে হবে না। আমরা এখানে আমাদের সিল বসাই দিব, আপনাদের এটা লিখতে হবে না, আপনারা এটা ফাঁকা রাখবেন। আর যারা অন্যান্য জায়গায় আছেন, অন্য ইন্ডাস্ট্রিতে, এটা শুনবেন যে কি লিখবেন, সেখানকার প্রশিক্ষক যা বলে সেটা লিখবেন। তবে নিটল মোটরস লিমিটেডে যারা আছেন তাদের এটা লিখতে হবে না। এভাবে ক্লাস সেকশন ছিল ওনাদের। তারপর প্র্যাকটিক্যাল সেকশন আইছে, সেটা কত তারিখ থেকে ছিল সেটা আপনাকে এই যে দৈনন্দিন কাজের যে তালিকা আছে সেই তালিকা থেকে আপনাকে দেখতে হবে এটা কবে শুরু হয়েছিল। এটা শুরু হয়েছিল 14/7/2024 থেকে। আপনাকে এখানে তারিখটা দিতে হবে 14/7/2024, অবশ্যই আপনি কলম দিয়ে লিখবেন। এবং প্র্যাকটিক্যাল সেকশনটা কবে শেষ হয়েছিল দেখতে হবে 25/7/2024। আপনার এখানে দিতে হবে 25/7/2024। এটা টোটাল প্রায় 11 দিন ওয়ার্কিং ডে হয়েছিল, আপনাকে এটা লিখতে হবে। বা আপনি এখানে শিখছেন টাটা ভেহিকেল মডেল, ইঞ্জিন স্পেসিফিকেশন, কাইন্ড অফ এটা মেজারিং সিস্টেম পড়ছিলেন বিভিন্ন টাইপের, এগুলা যেগুলো আপনি করছেন সেগুলো এখানে কিন্তু লিখতে হবে। এবং এটা আমরা দিতে কিন্তু আপনাদের এখানে আপাতত না করছি যারা নিটল মোটরসে আছেন। এবং এভাবে আপনি নন এস মানে অন্য যে সেকশনগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে তারিখ দিয়ে টোটাল কতদিন সেটা দিতে হবে। এদিক থেকে কোন সেকশনে ছিলেন, টোটাল কতদিন, সেগুলো কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। আরেকটা বলি, যদি কারো পেজের প্রবলেম থাকে তাহলে তারা আগে ফটোকপি করে রাখবেন, তারপর এখানে লাগাই দিবেন। আর যদি দৈনন্দিন কাজের তালিকা এই যে পেজগুলো দেখতেছেন এগুলো অনেকের কম থাকতে পারে, তো যদি কম মনে হয় আপনি আগেই ফটোকপি করবেন, ফটোকপি করে পিছনে কিন্তু আপনি লাগাই দিতে পারেন। এগুলো আগেই ফটোকপি করে রাখবেন যদি কম মনে হয় যে হয়তো আমার সবগুলা লেখা এখানে ধরবে না, সেক্ষেত্রে আপনি আগেই ফটোকপি করে লাগাইতে পারেন। এখানেও সেম, যদি এগুলো মনে হয় অনেক কম তাহলে আগেই ফটোকপি করে আপনি লাগাই দিবেন। তারপরে চলে আসি কাজের বিস্তারিত বিবরণ।
এখানে লেখা আছে বিশদ কর্মপদ্ধতি, কাজের ধাপ, নকশা, ছক, পরিশিষ্ট, উল্লেখপূর্বক পূর্ণ বিবরণ। প্রয়োজন বোধে অতিরিক্ত কাগজ সংযুক্ত করা যেতে পারে। এখানে আপনি যে জিনিসগুলো সম্পর্কে জানছেন তার কিন্তু চিত্র সহ বিস্তারিত কার্যপদ্ধতি দিতে হবে, কম্পোনেন্টের নামগুলো দিতে হবে। তো অনেকের কিন্তু এটা অনেক কম পেজ, অনেকের একটা পেজও থাকতে পারে, কোনো সমস্যা নেই। আপনি অতিরিক্ত A4 পেজ এখানে সংযুক্ত করবেন, পিছনে লাগাই দিবেন। A4 পেজটা এই লগ বইয়ের পিছনে লাগাই দিবেন। কিন্তু যারা নিটল মোটর চাচ্ছেন তাদের মিনিমাম ভেহিকেল সম্পর্কে 5টা সিস্টেম, চিত্র সহ কার্যপদ্ধতি, কম্পোনেন্টের নাম সেগুলো কিন্তু লিখতে হবে। যাদের পেজ নাই তারা A4 পেজ অ্যাড করবেন, খাতার পিছনে অ্যাড করে দিবেন এবং সেখানে এগুলা লিখবেন। এনার অনেকগুলা পেজ আছে এই খাতায়, ইনি দেখেন অনেকগুলা লিখে ফেলছে। এভাবে আপনাদের বিভিন্ন লিখতে হবে। তারপরে চলে আসেন উপসংহার। এই উপসংহার নামে একটা পেজ আছে। এই পেজে আপনি উপসংহার লিখবেন। উপসংহারে লিখবেন যে আপনি টোটাল 3 মাসে কি কি শিখলেন আর আপনার কি উপকার হবে পরবর্তীতে, সেটা কিন্তু আপনি এখানে লিখবেন। কি কি জ্ঞান অর্জন করলেন, এবং শর্ট ভাবে, আমরা যেমন রচনা লিখি, রচনার উপসংহারটা লিখি, সেরকম ভাবে শর্ট ভাবে আপনি একটা উপসংহার এইখানে লিখে দিবেন। তারপরে দেখেন পেজটা ফাঁকা, তারপর দেওয়া আছে পরিশিষ্ট। পরিশিষ্ট মিনস প্রতিষ্ঠানের আপনি ভালো চাবেন, প্রতিষ্ঠানে কি কি দিকে আপনার ভালো লাগছে এবং এটা কিভাবে আপনাকে সহযোগিতা করছে, কিভাবে আরো ভালো করা যায় এবং আপনি কি কি ভালো দিক পাইছেন, সবগুলো আপনি এই পরিশিষ্টের মধ্যে লিখে এটাকে সমাপ্ত করে ফেলবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছিল আজকের লগবুক বিষয়ক বিভিন্ন কিভাবে লিখতে হয় সেই বিষয়ক বিভিন্ন আলোচনা। আশা করি এটা আপনাদের কাজে দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।